মোহাম্মদ রাফসান আমাদের সাথে যুক্ত হয়েছেন। উনি প্রশ্ন করছেন, সমকামিতা কি কবিরা গুনাহ? এর থেকে বেরিয়ে আসার ইসলামী নির্দেশনা কি? আসলে তো অবশ্যই কবিরা গুনাহ, এবং এই সমকামিতা ইসলাম খুব বেশি অপছন্দ করেছেন। কারণ আমাদের পূর্বেকার অনেক জাতিগোষ্ঠী সমকামিতার কারণে ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ পুরুষে মিলিত হওয়া, পুরুষের সাথে এটা আমাদের দেশে কিন্তু আমাদের দেশেও এটা খুব বেশি খারাপ পর্যায়ে আমরা পড়েছি। অনেক সময় বিভিন্ন মাদ্রাসায়, আমাদের বিপরীত লাইনের মাদ্রাসায় তারা কিন্তু ছাত্র শিক্ষকের মধ্যে এই বলৎকারের কাহিনী আমরা শুনতে পাচ্ছি। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে রাজশাহী অঞ্চলে অনেকের শরীরে কিন্তু HIV পজিটিভ, অর্থাৎ তাদের শরীরের মধ্যে কঠিন জীবাণু সংক্রমণ ধরা পড়েছে। তখন তো ওরা অবিবাহিত, এটা কোত্থেকে ছড়ালো, কীভাবে ছড়ালো, এ নিয়ে গবেষণায় দেখা যাচ্ছে ওই সমস্ত ছেলেরা বেশিরভাগ সমকামিতায় লিপ্ত হতো। এটা কিন্তু একটি ধ্বংসপ্রাপ্ত কৌমের খাসলত। আল্লাহ তাবারক তাআলা কওমে লূতকে ধ্বংস করেছেন এই সমকামিতার বদঅভ্যাসের কারণে। ধ্বংস করেছেন কীভাবে? যে ধ্বংসযজ্ঞটা কিন্তু আল্লাহর বড় কঠিন কৌশল ছিল। আল্লাহ পুরো জমিনকে জিবরাইল আলাইহিস সালামের হাতের তালুতে, হাতের পাকাতে উঠিয়ে নিয়েছেন, তারপর উল্টিয়ে দিয়েছেন। এটা কিন্তু শুধু ভূমিকম্প ছিল না। আল্লাহ তাআলা এত বেশি গোস্বা হয়েছেন, কারণ এই কাজটির মধ্যে আল্লাহ বেশি গোস্বা হন। কারণ পুরুষের সাথে মিলিত হবে, অনৈতিক কাজ করবে, এটা তো কোশ্চেন কালো হতে পারে না। বরঞ্চ এটা ইসলাম সবচেয়ে বেশি ঘৃণার দৃষ্টিতে দেখেছে। এখন তো এই যে আমাদের যে ইউরোপিয়ান তথা অমুসলিম লোকগুলো সেই জেন্ডার বিপ্লব করতে চাচ্ছে, তারা পুরুষে বিয়ে হবে সেই বিধান চালু করবার জন্য সংগ্রাম করছে। কিন্তু আমরা যারা মুসলিম, আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে আমাদের চরিত্রকে হেফাজত করতে হবে, অন্যের চরিত্র হেফাজত রাখবার জন্য আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। কওমে লূতের ধ্বংসযজ্ঞের কথা বলেছিলাম, জিবরাইল আলাইহিস সালাম পাকাতে তার পুরো জমিনকে নিয়ে উল্টিয়ে দিয়েছিলেন। এটা এখনও সাক্ষ্য আছে। আপনি ওই যে রেড সি যেটা আছে, রেড সি পৃথিবীতে সবচেয়ে একমাত্র সাগর, ওই সাগরে কোনো প্রাণী জন্মায় না এবং প্রাণী পড়তে পারে না। যেমন ওখানে কোনো মাছ নেই, আর কোনো মানুষ যদি ওখানে গোসল করতে নামে তার আর জীবন নেই, সে মৃত্যুবরণ করবে মাছ পেয়ে। কারণ ওই রেড সিকে আল্লাহ তাবারক তাআলা একেবারে ডেথ সি করে দিয়েছেন, পুরো জমিনকে হাতে তুলে উল্টিয়ে দিয়েছেন। ওটা একটা সাগরে পরিণত হয়েছে, অর্থাৎ এটা একেবারে জমিন থেকে তলিয়ে গেছে জায়গাটা। কিন্তু এই তলিয়ে যাওয়া জায়গাটুকুন আর কোনো ফলাদি, কোনো ফসল, কোনো মাছ ওই নদীতে জন্মাবে না। এত বেশি বিষাক্ত পানি, মানুষ নামলে মানুষও কিন্তু আক্রান্ত হয়ে মারা যাবে। আল্লাহ তাআলা এত বেশি গোস্বা, সেই নিদর্শন কিন্তু বিশ্ববাসীকে দেখবার জন্য রেখে দিয়েছেন। সুতরাং ইসলামে তো এটা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ইসলামে গুনাহে কবিরা, বরঞ্চ দায়মি গুনাহে কবিরা আপনি যখন করতে যাবেন তখন আপনার আর ঈমান থাকবে না। হঠাৎ করে আপনি ভুলক্রমে গুনাহ কবিরা করেছেন, তখন তওবার পথ খোলা আছে। কিন্তু আপনি যদি সেটাকে জায়েজ মনে করেন, কেউ যদি মনে করে যে সমকামিতা জায়েজ, আমাদের যে পুরুষে বিয়ে জায়েজ, একথা মনে করবার সাথে তার ঈমান চলে যাবে। বরঞ্চ এটা নিজের জন্য অভ্যাসগত একটা বিষয় করে নেওয়ার সাথে সাথে কিন্তু তার ঈমান, সেই ফাসেক এবং ঈমানহীন একজন ব্যক্তি হিসেবে পরিগণিত হবে। সুতরাং এই কাজ থেকে বেঁচে থাকবার জন্য আমাদের সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। আজকে যে আমাদের দেশে ওয়াজ মাহফিলগুলো হচ্ছে, মসজিদে ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে, এখানে এই বিষয়গুলো উঠে আসা দরকার আছে। আমাদের বিশেষ করে যুবকদের চরিত্র ঠিক করবার জন্য, যুবরা কীভাবে নিজকে ঠিক রাখতে পারবে, বন্ধুবান্ধবের সাথে কতটুকু মিশতে পারবে, কতটুকু সীমা আছে, কোন জাতীয় বন্ধু। যে আপনি দেখেন একজন অপ্রাপ্তবয়স্ক ছেলের সাথে, যারা এখনও বালেগ হয়নি, তার সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলাকুলি করতে নিষেধ করেছেন, তার সাথে মুসাফা করতে নিষেধ, তাকে শুধু সালাম বিনিময় করবে। কিন্তু আমরা আমাদের প্রতিপক্ষ কিছু লোকদের কাছে দেখতে পাই, একেবারে ছোট্ট 10 বছরের শিশু ছাত্র মাদ্রাসায় পড়ে, তাকেও শেখানো হচ্ছে যে মুসাফা করা সুন্নত। কিন্তু সুন্নতের আড়ালে যে সুন্নত ঠিক আছে, সুন্নত কার সাথে কে করবে, এটা একটা সীমারেখাও কিন্তু ওখানে দেওয়া আছে। কারণ ওদের হুকুম হচ্ছে নিসফুন নেসা, ওরা এখনও অনেকটা মহিলার অর্ধেক। কারণ যারা প্রাপ্তবয়স্ক হয়নি, যেমন কোমলমতি ছেলে, তার চেহারা কিন্তু অনেক মায়াবী, তার সাথে ওপেন মেলামেশা করা নিষেধ, তার সাথে মুসাফা করা, তাকে কোলাকুলি করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুৎসাহিত করেছেন। কিন্তু আমরা তাদেরকে দেখেছি উস্তাদদের সাথে মুসাফা করতেছে। অথচ আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিবেশটা বড়ই সুন্দর। আমরা কিন্তু সেই 5 বছরের ছেলে হোক, 50 বছরের ছাত্র হোক, আমরা ওস্তাদকে কদমবুচি করছি। আর ওরা বলছে কদমবুচি এটা নাজায়েজ, শিরক। অথচ সে ব্যাপারে স্পষ্ট হাদিস আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রাসূলকে কদমবুচি করেছেন, হস্তবুচি করেছেন, কপালে চুমু দিয়েছেন, এটার নজির আছে। বরঞ্চ ইসলামে এটা জায়েজ। সেক্ষেত্রে আমাদেরকে এই পরিবেশগুলো সচেতন করতে হবে। এবং যারা কোনো অপ্রাপ্তবয়স্ক ছেলে
তাদেরকে সচেতন করতে হবে। অপরিচিত লোকদের সাথে তাদের কোথাও যেতে দিতে, অপরিচিত লোকদের সাথে এক মাদ্রাসার একই রুমে থাকতে দেওয়া, এগুলো নিষিদ্ধ করতে হবে এবং আমাদের দেশের মানুষকে সচেতন করতে হবে। কারণ এই আপনি যদি সচেতন না করেন তাহলে কিন্তু ধর্মীয়ভাবে তো আপনি গুণাগার হচ্ছেন, পাশাপাশি এই যে আপনার যে HIV ভাইরাস যে আপনার ভিতরে ছড়িয়ে পড়ছে এবং আপনি যে আক্রান্ত হয়ে মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যাবেন এবং পরিবেশকে আপনি কলঙ্কিত করবেন, সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ কিন্তু কাউকে ছাড় দেবে না। কঠিন মরণবেদী আল্লাহ ওখানে রেখে দিয়েছেন যে আপনাকে শাস্তি স্বরূপ, কেউ শাস্তি দেখবেন দেখ আল্লাহর পক্ষ থেকে আপনাকে শাস্তির মুখোমুখি হতে হবে। সুতরাং এই দুশ্চরিত্র সম্পন্ন মানুষগুলোকে বোঝাতে হবে, পথে নিয়ে আসতে হবে, কারণ ওটা তারা আল্লাহর গজব আসে। যে কোনো সময় কমিলুতের ওখানে গজব আসছিল, গজব কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে, এটা বাংলাদেশেও আসতে পারে। আল্লাহ এই সমস্ত অপকর্মের জন্য খুব বেশি গোসায় এসে যায়। আল্লাহ যখন কাহারিয়াতের গজবে চলে আসে তখন কঠিন শাস্তি এই জাতিকে পেতে হবে এবং আল্লাহ দিবেন। এজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আল্লাহ এই জাতীয় কঠিন কুচরিত্র থেকে আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করবার জন্য।